রাজধানীর মিরপুর থেকে যুগ্ম সচিব সহ ৩ ধর্নাঢ্য সন্তানের মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার আরও এক মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে পল্লবী থেকে। ৫৫ বছর বয়সী ওই নারীর নাম সেলিনা আফরোজ। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সেলিনার স্বামী ও ২ সন্তানের বাস কানাডায়। পারিবারিক কলহে প্রায় ১ যুগ আগে কানাডা থেকে দেশে ফিরে পৈতৃক ওই ফ্ল্যাটে উঠেছিলেন সেলিনা। তারপর থেকে সেখানে একাই বসবাস করতেন তিনি। মেয়ে আছে, ছেলে আছে, তারপর স্বামীও বেঁচে আছে। সারা বেলা সবাই বিদেশে থাকে। সেই মহিলা এখন একা থাকতে পছন্দ করে, সে একাই রয়েছে। আত্মীয় স্বজন আশেপাশে ছিল, তাদের সাথে যোগাযোগ ফোনে ছিল, কিন্তু কেউ তার বাসায় আসতো না, তার কাছে সে আবার কারোর কাছে যাইতোও না। ওই কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, সন্তানের লাগেও যোগাযোগ নাই, আর এই সাথেও যোগাযোগ নাই। এই সাথে কানাডা থাকে, সব কানাডা থাকে। আর শুনছি ওই হাজব্যান্ডও নাকি এইদিকে খবর নেয় না, ওদিকে নাকি সে ওদিকে বিয়ে শাদী এরকম হইতে পারে। অনুমান করতে আছে যে এরা অনুমান করতে আছে এদের সাথে বিয়ে হয়ে গেছে, এই জন্য অবহেলা হয়ে গেছে। বুধবার রাতে পল্লবী ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়ে অনুসন্ধানে গিয়ে ওই বাড়িতে বাধার মুখে পড়ে গণমাধ্যম কর্মীরা। ডিউটি করি 8 ঘন্টা ডিউটি স্যার, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি আমার। রাতে 8টা গেলাম, সকাল 8টা। খোলা যাবে কি? না না একটু ভাই একটু না খোলা যাবে না। সাক্ষাৎকার দিয়ে আপনারা লক করবেন ভিতরে। না এটা আমার সরি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে। সম্প্রতি একই এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হয় সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সচিবের মায়ের মরদেহ। পরপর এমন দুটি ঘটনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একাকী বসবাসকারী প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।